ভগবান বিষ্ণু ও ভগবান শিবের মধ্যকার 4 প্রলয়ঙ্কারী যুদ্ধ। বিশ্বব্রহ্মাণ্ডের 3 অপরিহার্য স্তম্ভ হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। সমগ্র সৃষ্টির সৃজনশীলতা, লালন পালন ও সংহারের জন্য এই ত্রিদেবের কোনো বিকল্প নেই। আদতে তাদেরকে আলাদা সত্তা মনে হলেও গূঢ় অর্থে তারা নিরাকার পরম ব্রহ্মের সৃষ্টিকারী, পালনকারী ও ধ্বংসকারী শক্তির প্রকাশ। কিন্তু এক ও অভিন্ন সত্তা হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে কি যুদ্ধ বা দ্বন্দ্ব হওয়া সম্ভব? আগে হ্যাঁ, বিভিন্ন পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার সাথে শিবের, ব্রহ্মার সাথে বিষ্ণুর এবং বিষ্ণুর সাথে শিবের একাধিকবার সংঘটিত হয়েছে প্রলয়ঙ্কারী যুদ্ধ অথবা দ্বন্দ্ব। তবে এ সকল যুদ্ধ বা দ্বন্দ্বের মধ্যে নিহত রয়েছেন মহাজাগতিক কল্যাণ সাধনের অভিপ্রায়। প্রিয় দর্শক, আজ আমরা জানব পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা শিবের মধ্যে সংঘটিত 4টি প্রলয়ঙ্কারী যুদ্ধের কাহিনী। জানব কে কাকে কতবার পরাজিত করতে পেরেছিলেন। তবে শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখা দরকার, বিষ্ণু বা শিব কেউই কারো দ্বারা পরাজয় নন। তারা স্বেচ্ছায় পরাজয় স্বীকার না করলে কেউ কাউকে পরাজিত করতে সক্ষম নয়। তাই শুধুমাত্র নিয়তির বিধান মোতাবেক এবং মহাজাগতিক কল্যাণ সাধনের নিমিত্তেই তাদের মধ্যকার এই যুদ্ধ এবং জয় পরাজয়। তবে 4 প্রলয়ঙ্কারী যুদ্ধের মধ্যে আজ প্রথম দুটি আলোচনা করব। মহাভারতে শ্রী বিষ্ণু বনাম মহাদেব এবং ভগবান শিব ও বিষ্ণুর যুদ্ধ, এই দুটি বিষয় আজকে আলোচনা করব এবং পরবর্তী 2 পর্ব আলোচনা করব। মহাভারতে শ্রী বিষ্ণু বনাম মহাদেব। আচ্ছা, মহাভারতে কি কোথাও বিষ্ণু ও শিবের মধ্যকার কোনো যুদ্ধের কথা শুনতে পাওয়া যায়? এই প্রশ্নের সাধারণ উত্তর হচ্ছে না। তবে আপনারা নিশ্চয়ই জানেন, ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন এই দাপর যুগে। তাই ভগবান বিষ্ণু মহাভারতের যুগে সরাসরি প্রকট না হলেও তার অবতার সক্রিয়ভাবে পদচারণা করেছেন মহাভারতের প্রতিটি দৃশ্যে। নিজে অস্ত্র ধারণ না করেও কুরুক্ষেত্রের যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি শুধুমাত্র অর্জুনের রথের সারথি হিসেবে যুদ্ধের ময়দানে উপস্থিত থেকেছিলেন বটে, তবে এই যুদ্ধের পরিণতি লিখিত হয়েছিল তারই হাতে। আবার অন্যদিকে ভগবান শিবও সরাসরি মহাভারতের কোনো কর্মযজ্ঞে অংশগ্রহণ করেনি। তবে আপনারা অনেকেই দুর্যোধনের মিত্র ও গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকেও খুব ভালোভাবেই চিনে থাকবেন। কৌরবদের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া এই মহাশক্তিশালী যোদ্ধা তুমুল ধ্বংসযজ্ঞ চাইছিলেন পাণ্ডবদের বিপক্ষে। প্রায় 3 অক্ষৌহিণী পাণ্ডব সেনা সংহার করে পাণ্ডবদের মহাসর্বনাশ ডেকে এনেছিলেন তিনি। বস্তুত কুরুক্ষেত্রের ময়দানে অশ্বত্থামার মতো নৃশংস যোদ্ধা আর দ্বিতীয় কেউই ছিলেন না, এবং কৌরব পক্ষের কোনো রথী মহারথীও পাণ্ডবদের এত বড় সর্বনাশ করতে পারেননি। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে, অশ্বত্থামা আসলে কে? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি দেবাদিদেব মহাদেবের এক অবতার। অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন শিবের মতো পুত্র লাভ করার জন্য, আর তার তপস্যার প্রভাবেই জন্ম হয়েছিল অশ্বত্থামার। এ কারণে অশ্বত্থামাকে ডাকা হয় শিবাংশ বা রুদ্রাংশ নামে। সুতরাং মহাভারতে ভগবান শ্রী বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের অবতার অশ্বত্থামা মুখোমুখি হয়েছিলেন একে অপরের। এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আলোর দিশারি এবং অশ্বত্থামা ছিলেন প্রচণ্ড পাপিষ্ঠ, নীতি নৈতিকতা ও বিবেক বর্জিত পাষণ্ড এক নরাধম। পাণ্ডবদের বংশ নাশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের আঘাত এনেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় মণিটি কেড়ে নিয়ে তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন। প্রিয় দর্শক, এখানে ভগবান শ্রী বিষ্ণু ও ভগবান শিব মুখোমুখি হয়েছিলেন একটি মহৎ কারণেই, এবং এখানে জয় বা পরাজয় কোনো মুখ্য বিষয় নয়। বস্তুত এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন আলোর পথ, অপরদিকে রুদ্রাংশ অশ্বত্থামা আমাদেরকে দেখিয়েছেন হিংসা, পাপ, লোভ ও কুসঙ্গের প্রভাবে মানুষের কি মারাত্মক রকমের পরিণতি হতে পারে। ভগবান শিব ও বিষ্ণুর যুদ্ধ। আপনারা নিশ্চয়ই দক্ষযজ্ঞের কাহিনী শুনে থাকবেন। পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে বিনা নিয়ন্ত্রণে হাজির হয়েছিলেন শিবজয়া দেবী সতী। কিন্তু সেই যজ্ঞভূমিতে পিতা দক্ষ কর্তৃক স্বামী মহাদেবের নিন্দা সহ্য করতে পারেনি তিনি, আর তাই প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন তিনি। দেবী সতীর সাথে এরকম আকস্মিক বিচ্ছেদে বিহুল হয়ে গিয়েছিলেন প্রলয়ের দেবতা মহাদেব। এ সময় তার হৃদয়ে অসীম শূন্যতা থেকে সৃষ্টি হয় এক প্রগাঢ় বৈরাগ্যের। সৃষ্টির প্রতি সমস্ত দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি, অর্থাৎ প্রলয়ের মহা দায়িত্ব ত্যাগ করে মহাজাগতিক ধ্যানে লীন হয়ে গেলেন তিনি। আপনারা জানেন, ত্রিদেবের কারো দায়িত্ব কারো থেকে ছোট বা বড় নয়। তাদের প্রত্যেকের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালিত হলেই
এ বিশ্বজগৎ সচল থাকে এবং তাদের মধ্যে কেউ তার দায়িত্ব পালন করা বন্ধ করলেই সমগ্র বিশ্ব সংসার ভারসাম্যহীন হয়ে পড়ে। মহাদেব শিবের এহন বৈরাগ্য সমস্ত সৃষ্টিকে ভারসাম্যহীন করে ফেলল। দিনের পর দিন মহাদেবের অনুপস্থিতিতে সৃষ্টিতে মহাপ্রলয় নেমে আসার উপক্রম তৈরি হলো। দুশ্চিন্তায় পড়লেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা শ্রী বিষ্ণু। ঘটনা প্রবাহে পাতাল লোক থেকে নাগরাজ বাসুকী ধরণীতে উঠে এলেন মহাদেবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। তবে বাসুকী যেহেতু প্রজাপতি ব্রহ্মা কর্তৃক পাতালে নির্বাসিত হওয়ার অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন, সেহেতু বাসুকীর কৈলাস তথা ধরণীতে উঠে আসার কোনো অধিকার ছিল না। আর ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন বিশ্ব সংসারের প্রতিপালক ভগবান শ্রী বিষ্ণু। মহাদেবের মহাজাগতিক ধ্যান ভঙ্গ করে পুনরায় প্রলয়ের দায়িত্ব গ্রহণ করানোর জন্য এক নিখুঁত পরিকল্পনা তিনি করেছিলেন। তিনি তার বাহন গরুড়দেবকে প্রেরণ করলেন নগররাজ বাসুকীর সাথে যুদ্ধ করার জন্য। তুমুল শক্তিশালী গরুড়দেব ভগবান বিষ্ণুর আদেশ শোনামাত্রই যুদ্ধে লিপ্ত হলেন বাসুকীর সাথে এবং খুব সহজেই বাসুকীকে ভূপাতিত করে তাকে পরাজিত করলেন তিনি। শেষমেশ গরুড়দেব যখন বাসুকীকে বধ করতে উদ্যত হলেন, তখন বাসুকী নিরুপায় হয়ে তার আরাধ্য ভগবান শিবকে সাহায্যের জন্য স্মরণ করলেন। আপনারা জানেন, বাসুকী ছিলেন ভগবান শিবের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত। তাই ভক্তের আকুতিতে ধ্যান ভঙ্গ করতেই হলো দেবাদিদেব মহাদেবকে। দীর্ঘদিনের ধ্যান ভঙ্গ করে ক্রুদ্ধ মহাদেব বাসুকীকে রক্ষা করতে উপস্থিত হলেন রণভূমিতে। তিনি গরুড়দেবকে আদেশ করলেন, হয় বাসুকীর কাছে ক্ষমা প্রার্থনা করো অথবা আমার সাথে যুদ্ধ করো। গরুড়দেব অতুল্য রকমের শক্তিশালী হলেও চরম ক্রুদ্ধ মহাদেবের সাথে যুদ্ধ করার মতো ধৃষ্টতা তার ছিল না। বরং তিনি তার আরাধ্য ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করলেন। ফলে গরুড়কে রক্ষা করতে এবার রণভূমিতে এলেন স্বয়ং নারায়ণ। অনিবার্য হয়ে পড়ল দুই পরাশক্তির যুদ্ধ। একদিকে মহাদেব তার ভক্ত বাসুকীকে রক্ষা করতে বদ্ধপরিকর, অন্যদিকে নারায়ণ তার বাহনকে রক্ষা করার জন্য যুদ্ধ দেহী মূর্তিতে দাঁড়িয়ে আছেন মহাদেবের সামনে। এরপর প্রথমে বাগবিতণ্ডা এবং বাগবিতণ্ডা থেকে শুরু হলো মহাযুদ্ধ। দুই অসীম শক্তিশালী দেবীর যুদ্ধের প্রলয়ের দামামা বেজে উঠল সমস্ত সৃষ্টিতে। চারিদিকে ত্রাহি ত্রাহি রবে প্রকম্পিত হলো বিশ্ব সংসার। যুদ্ধভূমিতে শ্রী নারায়ণ এবং মহাদেব শিব ভয়ঙ্কর সব শক্তিশালী অস্ত্র দিয়ে আঘাত করতে থাকলেন একে অপরকে। এভাবে বহুকাল যুদ্ধ চলার পর এক সময় যুদ্ধ শিব তার ত্রিশূল দিয়ে প্রহার করে বসলেন শ্রী নারায়ণের বক্ষে। তবে এবার শ্রী নারায়ণ নিজ বক্ষে ত্রিশূলের প্রহার ক্লিষ্ট হলেও কোনো প্রতিঘাত করলেন না। আর এই ঘটনার চৈতন্য ফিরল মহাদেবের। তিনি অশ্রুসিক্ত নয়নে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বললেন, হে নারায়ণ, আমাকে ক্ষমা করুন। আপনি আমার ভক্ত, আবার আপনি আমার আরাধ্য। আপনার বক্ষের যে স্থানে আমি ত্রিশূলের প্রহার করছি, ঠিক সেখানেই আমার আবাস। ভগবান বিষ্ণু বুঝলেন তার পরিকল্পনা সফল হয়েছে। তিনি এবার মহাদেবকে বললেন, হে মহাদেব, দেবী সতীর সাথে বিচ্ছেদের পর আপনি যখন সমস্ত দায়িত্ব ত্যাগ করলেন, তখন সমস্ত সৃষ্টি ধীরে প্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই আপনাকে ফিরিয়ে আনতেই আমার এই পরিকল্পনা। এরপর মহাদেব মহাবিষ্ণুর আলিঙ্গনে ঘুচে গেল দ্বন্দ্ব। আর এই মহৎকর্মে সহযোগিতা করার জন্য মহাদেব বাসুকীকে আশীর্বাদ স্বরূপ নিজের গলায় তুলে নিলেন এবং আশীর্বাদ করলেন ভগবান বিষ্ণুর বাহন গরুড়দেবকেও।